করতে নিছে খুঁটি কাটছে, খুঁটি কাটিয়া এখানে আনা দিব, আনা দিতে গিয়া সেটা তারপরে এরা আমি ওই কাপড় আনতেছি আনা বান্ধনের লেগিয়া, তখন এরা যাইতেছে ওইটা যে বাড়ি যাবো আর কাজ করতো না বলে, তারা বলছে কাজ করতাম জামুগা কেটে যাবে গা, কয়ে এখানে কাজ করতাম না, এখানে কাজ করতাম জামুগা, এবার কেলে যাবি প্রশ্ন তারা। এরপর কইতেছে যে চলেন দেখাইমো, কারণ দেখা কেলে কাজ করছি না। ওই তখনই আমরা নিয়ে এখানে ইয়ে করতেছে, কলে ওই দেখেন একটা ইয়ে আছে মাথার ইয়ে দেখা যায়, আর একটা প্যান্টের ভিতরে দেখেন প্যান্টটা দেখেন, আর এরকম ইয়ে আছে এই কঙ্কালের ইয়াটা আছে, বুকের ইটা আছে। ওই তখনই আমি পুলিশে ফোন করছি যে পুলিশে ফোন করে যেহেতু এরকম দেখা গেছে তাহলে পুলিশে ফোন করা দরকার। এটা কোন জায়গা? এটা হলো নতুন পল্লী, আর এটা হলো সরার মধ্যে, এই চান্দাই সরার মধ্যে, এটা সরের মধ্যে বুঝো না, চরের ড্রেনের মধ্যে পড়ছে, হ্যাঁ। কোন জায়গার মধ্যে মানে একটা কঙ্কাল পাওয়া গেছে, বিষয়টা কি তাই? অ্যাকচুয়ালি আমরা খবর পাইছি সকাল বলতে কি ওই ঘন্টার আগে চন্দ্রাইছড়া নদীতে একটা কঙ্কাল যথারীতি আমরা দেখলাম স্পটে। অ্যাকচুয়ালি মনে হয় এটা প্রায় 1 মাস কাছাকাছির মতো বডি। এখন ইনভেস্টিগেশনের মধ্যে সব কিছু জানা যাবে, কেননা জল স্রোত বৃষ্টির মধ্যে বিগত কয়েকদিন ধরে ভীষণ বৃষ্টি হচ্ছিল। আইদার বডিটা কি এখানেই অ্যাকচুয়ালি ঘটনা নাকি অন্যখানে হয়ে জল হয়ে আসলো, তাও আমরা যাচাই করে দেখতেছি ইনভেস্টিগেশনের মধ্যে। তো যতটুকু পাওয়া গেছে এটা মেয়ে পুরুষ, বাকি কঙ্কালগুলো যা আছে আমরা ফরেন্সিক টিম নিয়ে যা করার প্রয়োজন আছে এটা আমরা করতেছি, এবং যথারীতি প্রয়োজন হলে ডিএনএ প্রোফাইলিংয়ের মাধ্যমে আমরা আইডেন্টিটিগুলো এস্টাবলিশ করার চেষ্টা করি। কোন জায়গায় এবং কোথায় পাওয়া গেছে? লোকেশনটা অ্যাকচুয়ালি চন্দ্রাইছড়া এই নতুন পল্লী আম্বাসা হাইওয়ে থেকে হার্ডলি 200-300 মিটার উত্তর দিকে, জলের পাশে মাদার ব্যাংক অফ দ্য রিভার। স্যার আপনি যে বললেন 1 মাসের মধ্যে, 1 মাস হইতে পারে, 1 মাসের মধ্যে তো এমন কোনো কথা না। অ্যাকচুয়ালি এটা অনেক কিছু ডিপেন্ড হয়, টেম্পারেচারের মধ্যে ডিপেন্ড হয়, ক্লাইমেটিক কন্ডিশন, জলের যে ইয়েগুলো, তো স্বাভাবিক এটা জাস্ট টেন্টেটিভলি এটাই আমরা মনে করে নিচ্ছি হয়তো বা এর মধ্যেই না আমরা